অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার চেষ্টাকালে লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারিয়েছেন মাদারীপুরের ৩ যুবক। নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর গ্রামের ইমরান খান, রাজৈর উপজেলার দুর্গাবদ্দী এলাকার মুন্না তালুকদার এবং একই উপজেলার ঘোষলাকান্দি গ্রামের বাইজিৎ শেখ। তাদের মৃত্যুর খবর জানাজানি হলে এলাকায় নেমে আসে শোকের ছায়া। পরিবারগুলোতে চলছে নিদারুণ আহাজারি। নিহত ইমরানের পরিবার জানায়, বিদেশে গিয়ে ভালো কিছু করার আশায় গত ৮ অক্টোবর বাড়ি ছাড়েন তিনি। ইতালিতে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিতে প্রতিবেশী ও মানব পাচার চক্রের সদস্য শিপন খানের সঙ্গে ২২ লাখ টাকায় চুক্তি হয়। পরে লিবিয়ায় আটকে রেখে নির্যাতন চালিয়ে আরও ১৮ লাখ টাকা আদায় করে দালাল চক্র। অবশেষে ১ নভেম্বর ইমরান সহ আরও কয়েকজনকে ইঞ্জিন চালিত নৌকায় ইতালিগামী করে দেয় দালালরা। পথেই ভূমধ্য সাগরে মাফিয়াদের গুলিতে নিহত হন তারা। শিবন দালাল, তার সাথে কথা হয়েছে আমার ছেলের সাথে। বলছে কি, তোরে ২২ লাখ টাকা দিবি, তোরে আমার রুমে নিয়ে রাখবো, তোরে আমি স্পেশাল গেম করাই দিব। ২২ লাখ টাকা কন্ট্রাক্ট। বলছে কি ১৭ লাখ দিবা লিবিয়া গেলি, আর ৫ লাখ দিবা ওপার গেলি। পরে যখন ও ব্যাঙ্গেজি নিয়ে গেছে তখন ছেলেকে চাপ। মঙ্গলবার ইমরানের মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছায়। একই পরিস্থিতিতে প্রাণ হারান রাজৈরের মুন্না তালুকদার ও বাইজিৎ শেখ। ৩ যুবকের লাশ সাগরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তাদের স্বজনেরা। এদিকে ঘটনার পর থেকেই দালাল চক্রের সদস্য ও তাদের পরিবারের লোকজন এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর ধরে লিবিয়ায় অবস্থান করে শিপন খান এলাকায় বিভিন্ন যুবককে ইতালিতে অবৈধভাবে পাঠানোর প্রলোভন দেখিয়ে আসছিল। এর আগেও এমন মৃত্যুর ঘটনা ঘটলেও এখনো আইনের আওতায় আসেনি অভিযুক্তরা। এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, এই মামলাগুলো রুজু হয় মানব পাচার আইনে। সেই প্রত্যেকটা আইন মামলায় আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করি এবং তদন্ত করি। এবং আমি এখনো পর্যন্ত যতগুলো মামলায় আমার রুজু হয়েছে, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যে তাদের সামগ্রিক বিষয় বিবেচনা করে তাদেরকে অভিযুক্ত করার জন্য। এবং প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশ থেকে শুরু করে লিবিয়াতে তারা কাজ করছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। আসলে এটা পুলিশের একার পক্ষে সম্ভব না। আমি যারা মাদারীপুরবাসী আছে, যারা অবৈধ পথে লিবিয়াতে পাড়ি জমায়, যারা পরিবার আছে, তাদের সকলের সহযোগিতা হলে সম্মিলিত সহযোগিতা এটা প্রতিরোধ করা সম্ভব। মানব পাচারের দালাল চক্রের কাছে এভাবেই একের পর এক যুবকের প্রাণহানি থামাতে কঠোর নজরদারিতা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। চেষ্টা করি, শিবন বলে কি আছে, আমি গেম দেওয়ার চেষ্টা করছিলাম, পুলিশে ধরছে, তাই জেলে আছে, জেলের তা ছাড়াবো, এই করবো সেই করবো। এরপরে আস্তে আস্তে জানতে পারি যে সে নাকি মারা গেছে। এখন সে কিভাবে মারা গেছে এটা আমরা শিবনকে ধরতে চাই। শিবনকে ধরে তারপরে তার কাছ থেকে জবানবন্দিটা নেওয়ার চেষ্টা করব। এবং তার লাশ শিবনের কাছে এখনো আছে। আমরা চাই শিবনের ওই লাশটা আমাদেরকে দেখ। আর আমার ছেলে মুন্না মারা গেছে লিবিয়ার পথে যাইয়া, দেখছিল নান্নবের মাধ্যমে টাকা টুকা রিক্স এনেছে, এই সব কিছু সংসার বড় ছেলে ওই কামে করে খাওয়াইতো। দালালের ফোন তো বন্ধ, দালালের বাড়ি ঘরে তালা, দালাল বাড়ি ঘরে তা পলাইছে। খবর পাইছি ১১ তারিখে যে ওরা জেলে আছে, তারপরে পুলিশে আছে, এরকম খবর বলছে। কিন্তু গতকালকে রাতে ওর চাচা আমাদেরকে বইলে গেছে যে মোকসেদ খান বইলে গেছে যে ও মারা গেছে পুলিশের গুলিতে। কিন্তু আসলে পুলিশের গুলিতে মারে নাই। ওর যে ওই জায়গা লিবিয়ার যে লোক আছে, যারা দালাল, ওই দালালের সাথে ও যে টাকাটা নিয়ে হেরে দিবে এরকম টাকা দেয় নাই ওরে, ও নিজে আত্মসাৎ করে ওদেরকে মাইরা ফেলানোর ব্যবস্থা করে। কে আত্মসাৎ করছে টাকা? এই যে শিপন এবং শিপনের ভাই সেলিম খান। শিপনের পুরো নাম কি? শিপন খান, মোহাম্মদ শিপন খান। বাড়ি কোথায়? বাড়ি আপনার কুনিয়া খানবাড়ি। এই শিপন এই পর্যন্ত এই এলাকা থেকে কতজন লোক নিচ্ছে? এই পর্যন্ত অনেক লোক নিচ্ছে, কিন্তু আরো আগে ২-৩ জন মারা গেছে ওর হাতেই, ওর কাছেই। আমাদের দাবি হলো ও যাতে এরকম কাজ আর না করতে পারে, আর ওরে ধরে ভালো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আর হয়তো বা যাবজ্জীবন নয়তো ফাঁসি দেওয়া হোক।